তো কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। ভিডিও টাইটেল ও থাম্বনেল থেকে অলরেডি বুঝে গিয়েছেন আজকে কী নিয়ে ভিডিও করব। আজকে আপনাদের মাঝে দেখাবো একটি এলইডি নষ্ট লাইট কীভাবে ঠিক করে ফেলবেন অতি তাড়াতাড়ি। তো এলইডি লাইট নষ্ট হওয়ার বর্তমান সময়ে এলইডি লাইটগুলো নষ্ট হয় হিটসিংগুলোর কারণে। দেখেন আমার কাছে অনেকগুলো এলইডি লাইট আছে, আমি এগুলো ঠিক করব। তো সবগুলোই ঠিক করব। আর এলইডি লাইটগুলো খুব সহজেই ঠিক করা যায়, কারণ এই যে আপনাদের সামনে দেখেন, এই যে ওই লাইটটা মাত্র একটা লাইট নষ্ট হয়ে গেছে, ওই লাইটটা পাল্টালেও হবে, কিন্তু আমি চাচ্ছি না, এখন সময় নষ্ট হবে। তাই আমি এগুলার মূলত যেই ডাইরেক্ট লাইনের যে সার্কিট নিয়ে এসেছি আমি 12টার মতো। তো লাইট আছে 9টা লাইটই আমি ঠিক করব, শুধুমাত্র সার্কিটটি চেঞ্জ করব। তো সার্কিটটি চেঞ্জ করলে অটোমেটিক জ্বলবে। ওইটা হচ্ছে আপনার সরাসরি এসি লাইনে 220 ভোল্টে আপনি ইউজ করতে পারবেন। 220 ভোল্টে শুধুমাত্র যদি আর্থিং আর পেজ দিয়ে দেন তাহলেই জ্বলবে। যে 12টা লাইট নিয়ে আসলাম, এগুলো মূলত এই জায়গায় ইউজ করব, এই 12টা লাইট। তো এটা আপনার এগুলোও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তবে আপনি অতি তাড়াতাড়ি ঠিক করে ফেলতে পারবেন। মাত্র 20 টাকা খরচ হবে। এমনিতে আমার কাছে 17 টাকা করে পাইকারি নিল। পাইকারি দাম হইতেছে 17 টাকা। তো 17 টাকা করে নিবে। আর আপনারা বড় জোর আপনাদের কাছ থেকে 20 টাকা নেবে এগুলো। তবে এখন প্রচুর দাম বাড়তেছে। আমি এলইডি লাইটটা সরিয়ে নিলাম। এখন এলইডি লাইটটা এই জায়গায়, হিটসিংটা দেখেন কত পাতলা একটা হিটসিং। এই হিটসিংয়ের কারণে মূলত নষ্ট হয়। হিটসিংটা যদি একটু মোটা হইতো তাহলে এলইডি লাইটগুলো আরও বেশি দিন লাস্টিং করতো। তো এলইডি লাইটটা আমি পাল্টানোর পর আপনাদেরকে দেখাচ্ছি। আমি একবার সোল্ডারিং করে তারপর দেখাচ্ছি। দেখেন কত সুন্দর, অল্প খরচে ঠিক করে ফেলতে পারবেন। মাত্র 20 টাকা খরচ হবে। তো আমি সোল্ডারিং করে আসছি। দেখেন সোল্ডারিং করা আমার শেষ হয়ে গিয়েছে। দেখেন তো এই জায়গায় আপনাদের যেই পজিটিভ নেগেটিভ, অর্থাৎ এটা বিদ্যুতের ক্ষেত্রে, এসির ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ ধরে না, নিউট্রাল ফেজ ধরে। তো এটা একটা লাগালেই হবে। দেখবেন এল এন, এই জায়গায় এল এন, এইগুলো আপনি যে কোনো এক জায়গায় লাগালেই হবে, কারণ এসি তো কোনো প্লাস মাইনাস নাই, যেহেতু পজিটিভ নিউট্রাল আছে। তবে আমাদের এটা লাগে না, আপনি এল এন যে কোনো এক জায়গায় লাগাইলেই হবে। দেখেন আমার সোল্ডারিং করা শেষে, এখন শুধুমাত্র চেক করার পালা বাতিটি জ্বলে কিনা। তো বাতিটি চেক দিলাম, মোটামুটি ভালো আলোতেই জ্বলছে, আর প্রচুর পরিমাণ গরম হয়ে যাচ্ছে। তো এটা হিটসিংয়ের কারণেই। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এর আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়ে আসবো আপনাদের জন্য একটি অসাম টাইপের ভিডিও। পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।